ড্রাগন মোটামুটি এই লাইন বরাবর গাছগুলো একটু দাঁড়াইছে আর কি। সামনে কিছুই দেখা যায় না, এমন কুয়াশা, বাপরে বাপ। কুয়াশার জন্য গত সপ্তাহে আসলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রজেক্টের এটা হচ্ছে পশ্চিম সাইড। আমি একদম দক্ষিণ পশ্চিম কোণায় দাঁড়িয়ে আছি। দক্ষিণ পশ্চিম কোণায় দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমড়া গাছ, আমড়া গাছের পাতা সব পড়ে গেছে। আর এই বরাবর আদা ছিল, আদা তোলা হয়ে গেছে। আর রাস্তার পাশে এক্ষেত্রে যে মেটালিক রোড আছে, এই রাস্তার পাশে আমরা পুরা ঘাস দিয়ে, যারা ঘাস দিয়ে বেড়া করে দিয়েছি। আচ্ছা, এখন আমি আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরাচ্ছি। পশ্চিম থেকে আমি পূর্ব দিকে নিচ্ছি। পূর্ব দিকে এইখান থেকে যদি দেখা যায় পূর্ব দিক এই। আর এইটা হচ্ছে আমাদের দক্ষিণ সাইড, পুরো দক্ষিণ সাইড। দক্ষিণে যে বেড়াটা দেওয়া আছে, এই বেড়া বরাবর লাগানো আছে ড্রাগন আর সুপারি। ড্রাগন আর সুপারি, এই যে ড্রাগন আর সুপারি দেখা যাচ্ছে। আমি আরও ক্লোজ করি, এই যে ড্রাগন, আরও একটু ক্লোজ করলে এই যে ড্রাগন, পুরা যে ড্রাগন দেখা যাচ্ছে, এই ড্রাগন এবং সুপারি। তারপরে এটা হচ্ছে আমাদের মালটা, এটা হচ্ছে মালটার লাইন, পুরা মালটার লাইন। মালটার লাইন এই পাশে আরেকটা মালটার লাইন। এই যে দুইটার 12 ফিট যে ডিস্টেন্স, 12 ফিটের মাঝখান দিয়ে যে বেড, এই বেডে লাগানো আছে রসুন এবং পেঁয়াজ। পুরাটা রসুন এবং পেঁয়াজ লাগানো আছে। মাঝখান দিয়ে আমরা আম গাছ কিছু লাগিয়েছি। এটা কাটিমন, হ্যাঁ সম্ভবত কাটিমন গাছ লাগানো আছে এখানে। তারপরে এটা আরেকটা বেড, এই মালটা এবং এই মালটা এবং কমলার আরেকটা লাইন, এটা মালটা এবং কমলার লাইন। আর মাঝখানে এটা টেম্পোরারি বেড। এখানে কিছু কিছু কিনুয়া, বেসিক্যালি এই লাইনটা কিনুয়া লাগানো আছে। এই লাইনটা লাগিয়েছিলাম পরে কিনুয়া। এইটাতে এইটা একটা 12 মাসি কাঁঠাল, আমরা বাড়ি থেকে আমি নিয়ে আসছিলাম। দেখি এটা পরীক্ষামূলকভাবে বাংলাদেশের উদ্বোধন করেছি, দেখি কেমন হয়। এখানে মাঝখান দিয়ে কিছু ব্যানানা ম্যাঙ্গো চারা লাগানো আছে, ছোটো গাছ আর এগুলো। তারপরে এই আরেকটা আমাদের ইয়ে লাইন, এটা হচ্ছে মালটা এবং মালটার ওই পাশে হচ্ছে কমলা। তার মাঝখান দিয়ে আবার ফিলার হিসেবে একটা ম্যাঙ্গো লাইন লাগানো আছে। এই গাছগুলো বেশ বড়ো হবে না, এই ছোটো গাছেই আম ধরবে। এইখানে আমরা 20টা পেয়ারা গাছ লাগিয়েছিলাম, 20টা মতো পেয়ারা গাছ। প্রচুর পেয়ারার ফুল আসছে, মালটাও ফুল আসছে অনেক, খুবই সুন্দর ফুল আসছে। মালটা ধরছে অনেক। পেয়ারা গাছে ফুল আসছে প্রচুর। পেয়ারা এখানে প্রায় 20টা পেয়ারা গাছের মতো আছে এখানে। পেয়ারা গাছে ফুল প্রচুর আসছে, পেয়ারা গাছে ফুল আসছে অনেক। পেয়ারা এবং মালটা ফিলার হিসেবে কিছু পেঁয়াজ লাগানো হয়েছে এখানে, ভাতির চারা বলে। এইটা পুরাটা কমলা, এই লাইনটা কমলা, এই লাইনটা কমলা। এইখানে একটা আঙ্গুরের লাইন আছে, আঙ্গুরের পাতা সব এখন পড়ে যাচ্ছে, আঙ্গুরের পাতা পড়ে যাচ্ছে, আঙ্গুরের লাইন। তারপরে এইটাও কমলা, পুরাটা কমলার লাইন, এটা কমলা। তারপরে লাস্টের লাইনে এইখানে কিছু ড্রাগন আছে পাঁচিলের সাথে। এই মোটামুটি আমাদের বাগানটা যদি একটু উঁচু করে দেখি,
কয়টা কয়টা ডাল আসছে দেখো তো। এতে 8টা ডাল না আসছে। এখানে বলো ওই যে প্রথম কাঠটা দিছে নিচে হ্যাঁ। নিচে নিচে দেওয়ার এসে পরে কাটার পরে তিনটে তিনটা হচ্ছে। থেকে প্রত্যেক ঢালে তিনটা করে। এই করে দেখা যায় একটা ডালে, এটা করে দেখাও। হ্যাঁ এই যে এটা ক্লোজ 1 2 3 3 এই ডালে 1 2 3 হ্যাঁ 1 2 হ্যাঁ 2 তারপর 3 3 6 আর 2 8। এখন আমরা এই যে ডালগুলো এইগুলো কচি যেগুলো গ্রিন আছে জি। এটা যখন আর 1.5 ফিট যখন হবে তখন আমরা কাটবো। এখান থেকে এখন শাখা প্রশাখা বেরোবে হ্যাঁ কাটার পরে। হ্যাঁ তো এইটা আরটু ইয়ে হোক, আরটু বড় হোক, তারপরে মিনিমাম 1.5 ফিট পর্যন্ত হওয়ার পরে কাটলে আমরা 8টা থেকে যদি আর 3টা করে পাই 3টা 24টা 24টা। তো 24টা যদি হয় আর দরকার নেই, গুড এনাফ। 24টা ডাল যদি হয়, প্রতিটা ডালে যদি আমার 5টা করে আমও হয়, 100-র উপরে আম। এই হচ্ছে ফর্মুলা। এইটা হচ্ছে তোমার আলট্রা হাই ডেন্সিটি মেথড, ইউএইচডি মেথড বলে। বেসিক্যালি এটা অস্ট্রেলিয়ানরা ব্যবহার করে, সাউথ আফ্রিকা ব্যবহার করে। এখন ইন্ডিয়াতে এটা প্রচুর চাষ হচ্ছে। কেন হচ্ছে? গাছের সাইজটা ছোট রাখা যাচ্ছে। তুমি দেখো এই গাছটা কত হবে এখন, 4 ফিট ম্যাক্সিমাম, 3.5 ফিট। তা আমরা এরপরে আবার যখন কাঠটা দেবো, ধরো কাঠ দিলে তো 5 ফিটের উপরে যাবে না গাছ। তোমার গাছ ম্যানেজ করতে, তোমার ফল ম্যানেজ করতে সব দিক দিয়ে সুন্দর হবে, স্প্রে করতে সব এভরিথিং। ফল পড়া, ফল ম্যানেজ করা, ডাল কাটা। কিন্তু তোমার এই ডাল কাটাটা জারি রাখতে হবে। প্রত্যেকবার যখন ফল হয়ে যাবে, ফল কাটার পর আবার ডালটা কেটে দিতে হবে। তাহলে আমি সাইডে হবে, আমি বলে এখান থেকে কাটতে হ্যাঁ কেটে দিতে হবে। এই তোমার চারিদিকে যে জায়গাটা দেখছো না, এই যে চারিদিকে গাছটা বেসিক্যালি এইখানে তার ক্যানোপিটা বাড়াবে চারিদিকে। যেমন আমরা একটা স্প্রে করেছিলাম ওই যে প্রোবায়োটিক্স সার বানাইছিলাম, প্রোবায়োটিক, হ্যাঁ হ্যাঁ। তারপরে আছে মানে ওইগুলো বেসন। এই ক্যানোপিটাকে বড় করতে হবে সাইডে, মানে একটা ছাতার মতো হবে, দেখছো? একটা ছাতা যখন ফুলে যায় না, তো এরকম ছাতার মতো কালে হবে। এটা লম্বা গাছ হবে না, এটা হবে ছাতার মতো, এবং ওই ছাতায় তোমার আম ধরবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ এইটি প্রযুক্তিটা যদি আমরা মোটামুটি এখানে অ্যাডাপ্ট করতে পারি ভালো হয়। আমাদের 80% গাছে মোটামুটি এটা অ্যাপ্লাই হয়েছে। এখন তুমি এবার নতুন করে করো, দেখা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা। এটা আছে 13টা। তো গুড, ওটা আর দরকার নেই। এটা দেখো তো, এটা আছে 2 5 5 5 আর 3 8 8 আর 1 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা 20টা। তো তোমার এখানে 20টাতে যদি তোমার আগামী বছর যদি 5টা করে আম আসে, 5টা করে আসে, যে এটাও সুন্দর। হ্যাঁ এটা সুন্দর। 2 3 4 5 6 7 8 9 10টা, 3 4 4 আর 5 9টা। এটা আর কাটা এটা একটু দেখি। এটা দেখি, বিসমিল্লাহ বলে দেখি এটা। হ্যাঁ, মকবুল আমাদের আদা হারভেস্টিং এর ইয়ে দেখাচ্ছে, ডেমনস্ট্রেশন দেখাচ্ছে যে কেমন আদা হলো, দেখা যাক। 1 বছরের পরিশ্রম, অনেক পরিশ্রম করছে মকবুল, পানি দিয়া, সার দিয়া। একটু দেখাও, আমার দিকে দেখাও, ক্যামেরার দিকে দেখাও। অরিজিনাল দেশি, দেশি আদা। হ্যাঁ, দেশি আদা। ওরা ওই বাড়ি 4 বাড়ি 3 এরা কিন্তু ওই যে দেশিটাই ওরা ক্রস করে করছে, যার কারণে আদার সাইজটা অত বড় হয়নি। মানে ওই সেই জেনেটিক ব্যাপার। হ্যাঁ, এই যে মাছের কলম এরকম। তোমরা বলছিলাম ওই যে G3 রুই যেটা আছে, G3 রুই, ও তো আমরা এখনো পাইনি। এটা ময়মনসিংহ এলাকায় কিন্তু আছে, এবং এটা নিয়ে খুব ভালো ফলন হয়। এটা মনে হচ্ছে ভালোই হয়েছে আমার, কিন্তু আদার এটা ছোট ছোট ছোট, একেবারে খারাপ। দেখাও তো, কাছে দেখাও, আমার ক্যামেরার কাছে দেখাও। হ্যাঁ, আদাগুলো স্যার দেশি আদা তো এটা ছোট ছোট, বাট এর ঝাঁজ খুব বেশি। কালকে আমি ইয়ে করে দেখছিলাম। তার মানে এই বস্তায় কত গ্রাম হবে তোমার? 700-800 গ্রাম হবে না? কেজি কেজি এই তো বেশি তো, কেজি ওজন তো খুব, এটি ওজন তো। আসো, তোমরা এবার সারা বছর আদা চা খাবা এখানে। চা পাতা দিইনি? ও, আমি তো আসছি 29 তারিখে, রেশন তো তুলে তোমার 3-4 তারিখে। মানে ওই 12টার ওইটা হয়েছে ভালো।